আরে ইয়ার, আরে কি হলো? না না কিছু না, চলো। এটা ভালো লাগছে না বলো? হুম। দাদা এটা কত? 2000 টাকা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নি। আচ্ছা ঠিক আছে, তুমি বিল করো, আমি এটিএম থেকে টাকা তুলে আনছি। স্যার আমাদের কাছে কার্ড, ফোন পে সব চলে। আচ্ছা ঠিক আছে, তুমি অন্যরা দেখো, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে। হ্যালো শুভ, বলছি ভাই আমাকে 1000 টাকা দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার কাকা, বলছি আমাকে আর্জেন্ট একটু 1500-1600 টাকা পাঠাতে পারবে অনলাইন? হ্যাঁ, আমি এইটার আগেরটা, আগে যেটা পেতে দুটো একসাথে দিয়ে দেবো 2-3 দিনের মধ্যেই। পারবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই। কি করছো তুমি এটা? কিছু না, তুমি এখানে কি করছো? তোমার জুতো ছিঁড়ে গেছে, তুমি আমাকে বলনি কেন? লুকিয়েছে কেন তুমি আমার কাছ থেকে? আর এই ফেব্রিকুইক নিয়ে ঘুরছো? যদি ওই জুতোটা নাই দিতে পারতে তাহলে বলে দিতে, অন্য কিছু দেখতাম। আর তাছাড়া আমি তোমাকে থোড়ি বলেছি টাকা দিতে, আমি নিজে দিতাম, বাবা আমাকে টাকা পাঠিয়েছিল। আর তুমি আমার ব্যাপারে এরকম ভাবো? যদি তোমার কাছে টাকা নাই থাকে আমি তোমাকে কিছু বলবো? আমি তোমাকে ভালোবাসি, টাকাকে থোড়ি না ভালোবাসি। আমার জন্য তুমি লোকের কাছে ছোট হচ্ছ। আমি তো শুধু তোমাকে ওটা দিতে চেয়েছিলাম। আমার ওটা চাই না, আমার শুধু তোমাকেই চাই। ধরো এটা। কি এটা? বন্ধুরা, আমরা যাকে খুব 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 ভালোবাসি তার মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা যা খুশি করতে পারি। যখনই তুমি এইরকম একটা লাইফ পার্টনার পাবে যে সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত কিছু করতে রাজি আছে, তাকে কোনোদিন কষ্ট দিও না। গল্পটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে জানো কি করতে হবে।